আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝালমুড়ি মশলা বাসায় কীভাবে বানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি ফার্স্টে সরিষার তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে। তারপর ঝুড়ি করে আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম 3 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। তারপর আমি হাতে একটা মশলা বানিয়েছি, সেটাকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই মশলাটাকে আমি বানিয়েছি দারচিনি, এলাচ, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী এগুলো দিয়ে তারপরে আমি সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ভেজে ব্লেন্ডারে ফাঁকি করেও দিতে পারেন। তাই এখানে আমি বেটে দিয়েছি। তারপর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আর মরিচটা আমি 3 টেবিল চামচ দিয়েছি, একটু ঝালটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিবেন। তারপরে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, আর কাবাব মশলা দিয়ে দিছি 1 টেবিল চামচ, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তারপরে দিয়ে দিলাম আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে টমেটো সস দিয়ে দিলাম 1.5 চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে আমি এটাকে ভিতরে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে তারপর নিব। দেখেন আমার এটা মশলা রেডি, কি সুন্দর হয়েছে, কালারটা একটু কালো কালো হয়েছে। দেখেন আমি এটাকে ঠান্ডা করে তারপরে একটা কাঁচের বয়মে ভরে রাখবো। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন।